হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথাস নিউ ভিডিও। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একটা পার্টি মেকআপ ভিডিও। আর এই যে দিদিকে আমি সাজাতে গেছিলাম সেই দিদিকে কিন্তু এবার আমি সেকেন্ড টাইম সাজাতে গেছিলাম। আরে আরে তোমরা মিষ্টি লাভারটা কি প্রথমেই দেখছো যে আমি মিষ্টিটা জুম করে কেন দেখাচ্ছিলাম? আরে না না, তোমাদের কিন্তু আমি লোভ দেখাচ্ছি না। আসলে মিষ্টি আমি নিজেই খেতে ভালোবাসি না। কিন্তু সেদিন কি হয়েছিল, এই দিদির শাশুড়ি মা মানে জেঠিমা উনি এতটাই ভালো ছিলেন যে আমরা ওনাদের বাড়িতে ঢুকতে ঢুকতেই দুইখানা মিষ্টির প্লেট, জল সব নিয়ে চলে এসেছিলো। বলছিল আগে এটা খেতেই হবে খেতেই হবে খেতে, বহুবার আমাদের বলেছে। আর তার আমরা বারবারই একটাই কথা বলেছি যে আমাদের সাজানো হয়ে যাক, কাজ কমপ্লিট হয়ে যাক, তারপর আমি নিশ্চয়ই খাবো। এবার যখন এত জোরাজোরি করছিলেন আর আমি তখন মানা না করতে পেরে একটা প্লেট আমি তখন বলেছিলাম যে ঠিক আছে এইটা রেখে দাও, আমি পরে কাজ করতে করতে খেয়ে নেবো। তখনও জেঠিমা বারবারই একই কথা বলে, তোমরা কিন্তু কাজ করতে করতে খাচ্ছ না, বারবার মানে বলেই যাচ্ছিলো এরকম। মানে জেঠিমা কতটাই ভালোবাসেন মানুষদের, এটা মানে বলে বোঝানো অসম্ভব। এবং উনি এতটাই ভালো মনের মানুষ, যখন আমরা ফার্স্ট টাইম দিদিকে সাজাতে গেছিলাম দিদির ছেলের 6 বছরের বার্থডেতে, তখনও যখন আমরা চলে আসছিলাম তখন কিন্তু একটা রিটার্ন গিফটও আমাদের দিয়েছিল, কিন্তু সেটা আমাদের জন্য ছিল না, সেটা ছোটো ছোটো বাচ্চাদের জন্য ছিল। কিন্তু জেঠিমা আমাদের কিন্তু আসার সময় দিয়ে দিয়েছিল, মানে জেঠিমা এতটাই ভালো। আর আচমকা যদি এরকম কেউ গিফট দেয়, তাও আবার বাচ্চাদের, মানে ভেতর থেকে কতটা আনন্দ হয় সেটা শুধু কিছু কিছু মানুষই বুঝতে পারবে। যাই হোক, যেদিন আমি দিদিকে সাজাতে গেছিলাম সেদিন ছিল প্রচণ্ড গরম। আর দিদি এতটাই ঘামে এবং দিদির মাথা ঘামে, প্রচুর ঘামে। দিদি আমাকে বারবার বলেছিল একটাই কথা যে আমার কিন্তু মুখে যতটা না ঘাম হয় মাথায় বেশি ঘাম হয়, এবং মাথা থেকে ঘাম গড়িয়ে এসে আমার সিঁদুর টিঁদুর পুরো গলে যায়। তো সেইভাবেই তুমি আমাকে সাজিও যাতে আমার মেকআপ না গলে যায়। আমি সেই হিসেবে প্রিপারেশান নিয়েছিলাম, এবং দিদি বলেছিল যেহেতু 50-60 জন লোক আসবে সেহেতু আমি কোনো হেভি মেকআপ করব না, যতটা পারবে আমাকে নর্মাল রাখার চেষ্টা করবে, এবং যাতে লোকে এসে না বলে যে অনেক সেজে ফেলেছি বা অনেক হাই মেকআপ লাগছে। তাই বললাম না দিদি, তোমাকে আমি নর্মালি একদম সাজিয়ে দেবো। তো আই মেকআপটাও দেখতে পাচ্ছ তোমরা যে একদম নর্মাল রেখেছি, একদম লাইটের ওপরে। দিদিও কিন্তু সেদিনকে খুব হেভি কিছু পরেনি, সেদিনকে একটা কাঁথা স্টিচের শাড়ি পরেছিল। কালারটা এতটাই মিষ্টি ছিল, কিন্তু ততটা ডার্ক আমি আইটা করতে চাইনি, এবং যাতে প্রবলেম না হয় দিদির। দিদি যেহেতু প্রচণ্ড ঘামে, তো ফার্স্টেই তোমরা দেখেছো একটা টিস্যু করে আমি বরফ নিয়ে মুখে ভালো করে ঘষে নিয়েছিলাম, এবং তারপর আমি একটা কিন্তু 24 আওয়ার্স সেটিং স্প্রে পিএসির লাগিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি মেকআপ বেসটা স্টার্ট করেছিলাম, মানে তোমার ময়শ্চারাইজার লাগানো, প্রাইমার, মানে এক্সেট্রা এক্সেট্রা। দেখো তোমরা দিদির চোখটা এতটাই সুন্দর, যদি দিদিকে আমি ব্রাইডাল সাজাতাম বা রিসেপশনে সাজাতাম তাহলে হয়তো আমি চোখটাকে আরও সুন্দরভাবে ইনহ্যান্স করতে পারতাম, কিন্তু কিছু করার নেই। দিদি প্রথমেই আমাকে বলে দিয়েছিল যে এতটা হেভি মেকআপ দিদি করবে না, তো আমি সেই জন্য নিচে কিছুই দিইনি, একটু কাজল পর্যন্তও দিইনি। একটা জিনিস কি জানো তো, যে মানুষদের আমি ফার্স্ট টাইম সাজিয়ে আসি এবং তাদের ভালো লাগে এবং সেকেন্ড টাইমও আমার কাছে সাজে, তাদের কাছে মানে এই দ্বিতীয়বার ভালোবাসার পাওয়াটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। আর দেখো দিদি, তোমাদের সাথে কথা বলতে বলতে দিদির ফাইনাল লুক আমি নিয়ে চলে এসেছি। কেমন লাগছে দিদিকে তোমরা একটু জানাও। লাইটের জন্য হয়তো একটু মানে ভিডিওটা একটু ভালো আসেনি, তো ফটোগুলোও আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করে দিলাম। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। থ্যাংক ইউ।